বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে যক্ষ্মা রোগীর সংখ্যা অনেক বেশি, কিন্তু আমরা আসলে সচেতন না, যার কারণে হয়তো কেস নোটিফিকেশনটা অত বাড়ছে না। কিন্তু আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়াতে, যাতে কেস নোটিফিকেশনটা বাড়ে এবং যক্ষ্মা নির্মূলে যাতে আমরা সহজ হয়। যক্ষ্মা রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু কেস নোটিফিকেশনটা আশানুরূপ না। সেজন্য আমাদের কাজ করতে হবে। এই জন্য আমাদের কিন্তু জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি এনটিপি এটা কাজ করছে। এখানে আমাদের জেলা লেভেলের ডিএসএমও কাজ করছেন। সচেতনতা তৈরি হয়নি ব্যাপারটা এরকম না, মানে আরও সচেতন হওয়া উচিত। কারণ আপনারা আমাদের জানেন বাংলাদেশ খুব ঘন অধ্যুষিত এলাকা, এখানে প্রচুর মানুষ ওভারলোডেড, সিটি এরিয়াতে প্রচুর মানুষ থাকে, স্লাম এরিয়াতে প্রচুর মানুষ থাকে। আমরা সাধারণ যে হাইজিন রক্ষা করার দত্ত, মাস্ক পরা দত্ত, ধুলাবালি ডাস্ট মাস্ক পরি না, অথবা আমরা বিড়ি সিগারেট যেখানে সেখানে যত্রতত্র খাচ্ছি, আমাদের পার্সোনাল হাইজিন আমরা মেনটেন করি না, যার কারণে এই ধরনের সংক্রামক ব্যাধিগুলো বেড়ে যাচ্ছে। তার মধ্যে টিউবারকুলোসিস অন্যতম। আমাদের হচ্ছে মলিকুলার টেস্টিংয়ের ফ্যাসিলিটিসটা বেড়েছে। আমার যেমন প্রত্যেকটা উপজেলাতে আপনার যক্ষ্মা শনাক্তকরণের জন্য জিন এক্সপার্ট আছে। জিন এক্সপার্ট যেটা আমরা জানি মলিকুলার টেস্ট, যেটাতে হচ্ছে আপনার যক্ষ্মা শনাক্তকরণের হার প্রায় 95 থেকে 96%। আর সচেতনতাও বাড়ছে, মানুষ হচ্ছে এখন অনেক সচেতন হচ্ছে। প্রত্যেকটা উপজেলা বলেন, হচ্ছে মাসিক মিটিংগুলো হয়, সেখানে হচ্ছে ফিল্ড পর্যায়ের কর্মীরা থাকে। আমরাও যখন যাই কাজে আমাদের উপজেলাগুলোতে কাজ করতে, তখন দেখা যায় যে তাদের সাথে কথা বলি। তো সচেতনতা বাড়ছে, সবই হচ্ছে। আবার যক্ষ্মা প্রতিরোধী ওষুধও আমরা দিচ্ছি, সেটাও আমার হচ্ছে একটা মানে যক্ষ্মা প্রতিরোধে একটা হেল্প করছে। কিন্তু একই সাথে কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে, শুধু ফুসফুসে যক্ষ্মার সাথে সাথে কিন্তু ফুসফুস বহির্ভূত শরীরের সব অঙ্গেই যক্ষ্মা হতে পারে, যেটাকে আমরা এক্সট্রা পালমোনারি টিবি বলি। সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ড্রাগ প্রতিরোধী যক্ষ্মার ক্ষেত্রে ভাই আমাদের হচ্ছে এখন অনেক নতুন নতুন রেজিমেন্ট আছে। আগে যেখানে রোগীকে অনেক দিন হসপিটালে ভর্তি করা হতো, এখন সেটা না হয়ে 6 মাসে 9 মাসের রেজিমেন্ট আসছে, যেখানে রোগী বাসায় বসেই চিকিৎসা নিতে পারবে। কিন্তু এক্ষেত্রেও বলবো, রোগীর সাথে সাথে রোগীর পরিবারের এবং সবারই সচেতনতার প্রয়োজন,